দোয়া করে আল্লাহ তোমাদের কোল বলেছে বুক ভরে বেঁচে থাক। আয়াতে ভালো আমার প্রাণ জোড়ালো, সঞ্জাদু মনি আমার ছেলে আছে ভালো, আমার হালকা জুড়ে বইটা পাও প্রেম যমুনা সাঁতার কাও। ঢোলের তাল আর তালি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে নাচ গান করাই তাদের প্রধান কাজ। সোনার দোকানি নূপুর আর সোহাগী তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তির আয়ের উৎস মানুষের দরজায় দরজায় বিনোদন দিয়ে পাওয়া সামান্য অর্থে। তবে স্বাবলম্বী হতে সরকারি প্রশিক্ষণ পেলেও তা থমকে গেছে সামাজিক প্রেক্ষাপটে। ফলে যোগ্যতা থাকলেও অর্থনীতির মূলধারায় যুক্ত হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেছে এই জনগোষ্ঠীর প্রায় ৯৫%। আমি হচ্ছে একটা পার্লার দিতে ২৫টা নইতে আমি চাই না মানুষের বাড়িতে যাইয়া এই হাত পাততে। আমার এগুলো পছন্দ না, ভালো লাগে না। মানুষ একজনে কয় কি কয়, বাবা ওই দোকানে যামু ওইটা হিজরাতের দোকান, ওই দোকানে যামু ওইটা হিজরাত, এইরকম যদি করে তাহলে আমরা দোকান দিয়ে কিভাবে চলবো। একই বাস্তবতা বিভাগের মান্তা সম্প্রদায়েরও। যাযাবর এই জলমানবদের জীবনমান উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন সময়ে বেসরকারি এনজিওগুলো প্রশিক্ষণের ব্যবস্থা করলেও কার্যত জাল আর জলই আটকে আছে জীবন। আমার পোলাপান লেখাপড়া করিয়ে জানি একটু সার কি বাদা করতে আর পারে ঘর বাড়ি দেবে এরকম পামো, অবস্থা আমাদের ছেলেমেয়েরা আছে তাকে পড়াশোনা করাইবে, এই আর কোনো কিছুই আমরা দেশ নিয়ে বাস্তবে কোনো পাইতেছি না। স্থায়ী যদি একটু ঘর না থাকে তা আমরা পোলাপান পড়ালেখা শিক্ষা দীক্ষা করাইতে পারবো না, কারণ আমরা নৌকা থাই। বেসরকারি সংস্থাগুলো সীমাবদ্ধতার কথা বললেও সমাজসেবা অধিদপ্তর বলছে সামাজিক দৃষ্টিভঙ্গির কারণেই মূল অর্থনীতি থেকে পিছিয়ে রয়েছেন তারা। তবে সরকারের নতুন পরিকল্পনার কথাও জানান এই কর্মকর্তা। আমাদের যদি সেই প্রকল্পটা দীর্ঘমেয়াদী হয় এবং বাজেট বেশি হয়, তাহলে ওদের সাথে দীর্ঘমেয়াদী কাজ করলে ওদের সেই তাদেরকে অন্য পেশায় নিয়ে যাওয়া এবং তাদেরকে তাদের দক্ষতা উন্নয়ন সহ তাদের আর্থিকভাবে উন্নয়ন আসলে সহজ হয়। স্থায়ী একটা আবাসস্থল দরকার। স্থায়ী আবাসস্থল হলেই তাদেরকে আসলে পুনর্বাসন এবং ট্রেনিং প্রশিক্ষণের আওতায় এনে পুনর্বাসন করা অনেকটা সস্তার হবে বলে আমি মনে করি। বেসরকারি সংস্থাগুলোর তথ্যমতে বিভাগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১০,০০০। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।